নমস্কার বন্ধুরা, আজকে শুকনা রান্নাঘরে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপি হলো বরবটি ভর্তা। আমি কিভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমি এখন সবারই প্রথমে বরবটিগুলোকে কেটে নেব। আমি এইভাবে বরবটি দুপাশটা কেটে দেবো, তারপরে এরকম করে সিটাটাকে বের করে নেবো, নাহলে খাবার টাইমে মুখে পড়লে ভালো লাগবে না। এইভাবে যে সিটাটা হচ্ছে, এইভাবে আমি সিটাটাকে বের করে করে লম্বা লম্বা করে কেটে নেব। বরবটিগুলো আমার কাটা হয়ে গেছে, কেটে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে রেখেছি। এবারে বরবটিগুলোকে আমি একটু ভাপিয়ে নেব। গ্যাসটা জ্বেলে দিলাম, এবার বরবটিগুলো দিয়ে দিচ্ছি। বরবটি দিলে অল্প একটু জল দিয়ে দিচ্ছি, খুব বেশি জল দিলে হবে না, সিদ্ধ হয়ে যাবে বেশি। সিদ্ধ হলে খেতে ভালো লাগবে না, ফ্যাকাসে ফ্যাকাসে লাগবে। আমি 4 থেকে 5 মিনিট ভাপিয়ে নেব ঢাকা দিয়ে। 4 থেকে 5 মিনিট আমার ভাপানো হয়ে গেল। এই আমার জলটাও শুকিয়ে গেছে। এবারে নামিয়ে দেবো। এইভাবে জলটা শুকালে খেতে ভালো লাগবে, জল জলে ভাবতে লাগবে না। আমি এবার কড়াইটাকে পরিষ্কার করে কড়াইটাকে চাপিয়ে দিলাম, তেল দিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে। এই ভর্তাটা করার জন্য আমি 2টো শুকনো লঙ্কা ভেজে নেবো। আপনারা ঝালটা নিজেদের পরিমাণ অনুযায়ী দেবেন। আমি লঙ্কাটা খুবই 2টোই দিলাম, খুবই কমই দিলাম। এই লঙ্কাগুলো তুলে রসুনগুলোকে ওই কড়াইতে ভেজে নেবো। 4-5 কোয়া রসুন দিয়ে দিলাম। রসুনটাকে আমি একটু লাল লাল করে রং ধরা তক ভেজে নেবো, তাহলে বেশ সুন্দর সেন্টটা ওঠে রসুনের যে লাল লাল করে ভাজা। আমার রসুনটাও একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি রসুনটাকে তুলে নেবো। এবারে পেঁয়াজটাকে আমি ভেজে নেবো। রসুনটাকে তুলে নিচ্ছি। পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেবো, তাহলে ভর্তার কালারটাও বেশ সুন্দর আসবে। আর লাল লাল করে পেঁয়াজটা যে ভাজলে খেতেও বেশ সুন্দর লাগে। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এটা আমার বেশ কিছুটা ঠান্ডা হয়ে গেছে, খুব হালকা গরম আছে। এবারে দিয়ে দিচ্ছি মিক্সির মধ্যে বরবটিটা। আপনারা চাইলে শিলেও বাটতে পারেন, তবে আমি মিক্সিতে বেটে নিচ্ছি, অনেকটা আছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা ভাজাটা, রসুনটাও, লাল লাল করে যে পেঁয়াজটা ভেজে রেখেছি পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। আমি এখানে একটা লঙ্কা দিলাম, আপনারা চাইলে আরও লঙ্কা বেশি দিতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার ভালো করে আমি পেস্ট করে নেব। আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে। আমি বেশ কিছুটা রসুন কুচি নিয়েছি, ভেজে নেব। রসুন আর পেঁয়াজ একটু লাল লাল করে আমি ভেজে নেব। এইটা আমি উপরে দেওয়ার জন্য ভাজছি, গার্নিশের জন্য, তাহলে দেখতে ভালো লাগবে আরও। পেঁয়াজ রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজ রসুনটাকে তুলে নেব। আবারও ওই কড়াতে আমি একটু তেল দিয়ে দিলাম আর একটু কালো জিরে দিয়ে দিচ্ছি। যেহেতু এটা সবুজ ভর্তা, সেহেতু একটু কালো জিরে দিলে ভালো লাগবে। কালো জিরাটা আমার ভাজা ভাজা হয়েছে, কালো জিরাটা থেকে গন্ধ ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি বেটে রাখা বরবটিটা। বরবটি, পেঁয়াজ, রসুন, লঙ্কা, এইভাবে লো টু মিডিয়ামে করে আমি কম আঁচ করে করে নেড়ে চেড়ে শুকনো শুকনো করে নেব। আমাদের মতন গৃহবধূদের সকাল থেকে উঠেই ঘুম থেকে উঠেই চিন্তা যে কী রান্না করবো ভাতের সাথে। কেউ অফিসে যাবে, কেউ কলেজে যাবে, কেউ স্কুলে যাবে তাড়াতাড়ির মধ্যে। এটা ভাতের সাথে খাওয়ার জন্যে খুব সুন্দর রেসিপি একটা ভর্তা। আজকের বরবটি ভর্তা রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।